সময় সংকট, সেশন জট, শিক্ষক সংকটসহ বিভাগ সংস্কারের ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ওই বিভাগের ৩ শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা দাবি সম্বলিত বিভিন্ন ধরনের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগের শিক্ষকরা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন তারা। ক্যাম্পাস সূত্রে বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে শনিবার সকাল ৮টায় বিভাগে তালা দেয় সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থীরা। পরে সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হল নির্দিষ্ট রুটিন প্রণয়ন এবং প্রতিটি ক্লাসের ন্যূনতম ক্লাস নেওয়া, সেশন জট নিরসনে ৩ মাসের মধ্যে প্রতি সেমিস্টারের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা, আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া, পর্যাপ্ত শ্রেণীকক্ষের ব্যবস্থা করা, সেমিনার লাইব্রেরি বরাদ্দ করা, সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে ইনকোর্স পরীক্ষা নিয়ে নম্বর প্রকাশ করা। বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলমকে সমাজ কল্যাণ বিভাগের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া, প্রতি বছর শিক্ষা সফরে বিভাগের অর্থায়ন থাকতে হবে এবং আন্দোলনের পর কোনো শিক্ষার্থীর ওপর যেন এর প্রভাব না পড়ে সে বিষয়টি নিশ্চিত করা। বিভাগের শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণীকক্ষ না থাকার অজুহাতে ঠিকমতো ক্লাস না নেওয়া, ২ ঘণ্টা দেরিতে ক্যাম্পাসে এসে আবার ২ ঘণ্টা আগেই ক্যাম্পাস ছাড়া, পর্যাপ্ত ক্লাস না নিয়েই কোর্স সম্পন্ন করা, রেজাল্ট দিতে দেরি করা এবং এসব বিষয় নিয়ে কথা বললে শিক্ষার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা বলেন, আমাদেরকে অনেক আশ্বাস দিয়েও প্রশাসন কথা রাখেনি। আমরা আজ বাধ্য হয়েই মাঠে নেমেছি। সকল সমস্যার সমাধান আমরা করব। আমি আমার সীমাবদ্ধতা স্বীকার করছি না। আমি যদি দিন থাকতাম তোমরা ঠিক 12 তারিখ আগে ফল পাই। ওদেরকে টাইম বেঁধে দিয়ে আসছিলাম। জিজ্ঞাসা করো সামনে তাই এখন আজকে আমি যাব। আজকে ওরা যদি রাতও লাগে আমি গাড়ির ব্যবস্থা করবো। আজকে টাইম বেঁধে দেওয়ার পরও তারা সমস্যাগুলো সমাধান করে না। আমাদের 7টি ব্যাচের শিক্ষার্থীদের জন্য মাত্র একটা ক্লাসরুম, পর্যাপ্ত শিক্ষক না থাকায় আমরা সেশন জটের কবলে পড়ে ঢুকছি, কিন্তু প্রশাসনের এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেই। আমরা অতি দ্রুত আমাদের সকল সমস্যার সমাধান চাই। এদিকে দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যা নিরসনের রোডম্যাপ সম্বলিত পত্রে স্বাক্ষর করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। তিনি বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা সকল সংকট কাটিয়ে উঠতে পারব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াকুব আলী বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক, অনতিবিলম্বে সেগুলো পূরণ করা হবে। কোষাধ্যক্ষ তাদের বিষয়গুলো দেখবেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজ থেকেই তাদের সকল দাবি পূরণে কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব বিভাগের সকল সমস্যার সমাধান হবে।